বেনারস ডায়েরির দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা শিয়ালদা থেকে নতুন অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেলে জার্নি করে পৌঁছেছিলাম বেনারস। সেই পর্বটি যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো গাড়ি রিজার্ভ না করে একদম সাধারণ লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে কিভাবে বেনারসের অলিগলি আর বিখ্যাত মন্দিরগুলো আমরা ঘুরে দেখেছি। রামচরিত মানসের স্মৃতি বিজড়িত সেই অপূর্ব তুলসী মানস মন্দির, লাল পাথরের কারুকার্য মণ্ডিত প্রাচীন দুর্গা মন্দির, আর সঙ্গে থাকবে অবশ্যই সংকটমোচন হনুমান মন্দির, এছাড়া আরও বিভিন্ন মন্দির। একদম সীমিত বাজেটে কিভাবে এক মন্দির থেকে অন্য মন্দিরে যাতায়াত করবেন তার একটি কমপ্লিট রুট ম্যাপ আজ আমি আপনাদের দেব। তাই সাশ্রয়ী ভ্রমণের এই সিক্রেটগুলো জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে আর দেরি কেন, আজকের বেনারস লোকাল সাইট সিনিং সফর শুরু করা যাক। আমরা ভারত সেবাশ্রমে উঠে এখন মোটামুটি ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ছি। আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো এই বেনারসেরই আশেপাশে ঘুরে দেখা কিছু মন্দির এবং কিছু দর্শনীয় স্থানগুলো। আপনারা অনেকেই জানেন যে এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে অটো ফেয়ার অনেকটাই নেয়, প্রায় 1200 থেকে 1500 কিংবা তারও বেশি। কিন্তু আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করব এবং ইউজ করে এখানকার যে আশেপাশের সাইট সিনগুলো আছে সেগুলো দেখব। চলুন কিভাবে এই সাইট সিনটা আপনাদেরকে দেখাই বা আমরা করি, সম্পূর্ণ তথ্য এই পর্বে আমি আপনাদেরকে তুলে ধরব। এখন রয়েছি ভারত সেবাশ্রমে, এখন সময় হচ্ছে 8:30। আমরা বেরিয়ে পড়ছি ভারত সেবাশ্রমের সামনে থেকে আমরা টোটো ধরলাম। এই টোটো করে আমরা যাব হচ্ছে বারাণসী স্টেশন অবধি। স্টেশন থেকে আমরা কিভাবে যাচ্ছি সেখান থেকে আমরা যাব বাসে করে। আমরা এখন বারাণসী স্টেশনে নামলাম অটো করে। অটো ভাড়া আমাদের থেকে নিল 10 টাকা করে। অ্যাকচুয়ালি এখানে এক এক সময় এক এক রকম ভাড়া নিচ্ছে, কখনো 10 টাকা কখনো 20 টাকা। আমরা এখন বারাণসী স্টেশন থেকে বাসে করে যাচ্ছি লঙ্কা। ওখানে নেমে আমরা কিছু মন্দির দর্শন করব। লঙ্কাতে অনেক মন্দির রয়েছে এবং অনেক দর্শনীয় স্থান রয়েছে। কোথায় কোথায় ঘুরছি এই ভিডিওতে সবটাই দেখাবো, সঙ্গে থাকুন। আমরা এই কাশী হিন্দু ইউনিভার্সিটির সামনে থেকে আমরা যাচ্ছি তুলসী মানস মন্দিরের সামনে। এখান থেকেই উল্টো দিকের রুটটা, সেই রাস্তা ধরেই আমরা যাব। সংকটমোচন হনুমান মন্দিরের সামনে যেতে যেতে আমরা রাস্তার ধারে এই সুন্দর প্যালেসটা দেখতে পাচ্ছি। কি দারুণ অপূর্ব কারুকার্য, অসাধারণ লাগছে দেখতে। আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য সংকটমোচন হনুমান মন্দিরের সামনে। আর এই মুহূর্তে মন্দির ওপেন হয়ে গিয়েছে, দেখাই আপনাদের। সংকটমোচন হনুমান মন্দির যাওয়ার পথে কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে, আপনারা পুজো দিতে পারবেন। এই দিকটায় পুরো বিভিন্ন ফুলের সামগ্রী, পুজোর সামগ্রী এবং এখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। মন্দির ঢোকার মুহূর্তে কিন্তু এই সামনেই রয়েছে পার্কিং অনেক বড়, আর ওই রয়েছে মন্দিরের ভেতরে আমরা যাব। মন্দিরের সামনেই রয়েছে এখন। আর এখানে কিন্তু শু কাউন্টারও রয়েছে মন্দির ঢোকার মুখেই। সংকটমোচন হনুমান মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই মন্দিরে কিন্তু ভিডিও করতে দেয় না, ফটোগ্রাফিরও কোনো অ্যালাউড নেই, সে কারণে এগুলো সবটাই জমা দিয়ে তারপর
মন্দিরের ভেতর ঢুকতে হবে। আর মন্দিরের পাশেই কাউন্টার রয়েছে, সেখানেই আপনারা এগুলো সব রেখে দিতে পারেন। এখন আমরা পরবর্তী মন্দিরের দিকে যাব। আমরা এখন সংকটমোচন হনুমান মন্দির থেকে বেরিয়ে তার সামনে থেকেই আমরা সোজা হাঁটা দিচ্ছি ত্রিদেব মন্দির যাবার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সমস্ত মন্দিরগুলোই এই 100-200 মিটারের মধ্যেই। আপনারা যদি এই লঙ্কা এখানে এসে নামেন, এখান থেকে আপনাদের সমস্ত মন্দিরগুলো দেখতে সুবিধাই হবে। এবং প্রত্যেকটা মন্দিরই কিন্তু একদম পায়ে হেঁটে, আমরা কিন্তু পায়ে হেঁটেই ঘুরছি। এখানেই আমরা সামনেই দেখতে পাচ্ছি ত্রিদেব মন্দির। চলুন ত্রিদেব মন্দিরের ভেতর দেখি ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা। এই হচ্ছে ত্রিদেব মন্দির। আমরা এখন ত্রিদেব মন্দিরে প্রবেশ করব। শু স্ট্যান্ড কোথায়? কার মুখেই কিন্তু এখানে শু কাউন্টার রয়েছে, আপনারা জুতোটা রেখে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করবেন। আমরা এখন যাচ্ছি ত্রিদেব মন্দিরের ভেতর। খুব সুন্দর কিন্তু সাজানো এই মন্দিরের ভেতরটা, কিন্তু অপূর্ব সুন্দর, দারুণ লাগছে এখানে। ওপরের এই সুন্দর ঝাড়গুলো খুব সুন্দর। এই ত্রিদেব মন্দিরের সামনে কিন্তু সকাল সকাল ভোগের ব্যবস্থা রয়েছে এবং এখানে সবাইকে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে কিন্তু মন্দিরের বাইরে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে, এখানে ভোগ দেওয়া হচ্ছে। তুলসী মানস মন্দির, এই তুলসী মানস মন্দিরের ভেতরে আমরা যাব। এই মন্দিরের কিন্তু স্পেশালিটি আছে, বলছি আমি। একদম তুলসী মানস মন্দিরের সামনেই আমরা রয়েছি, আর এখানে কিন্তু পূজা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে এই মন্দিরে কি সুন্দরভাবে এখানে রামায়ণ কিন্তু লেখা রয়েছে এবং সবটাই হিন্দিতে লেখা রয়েছে। এই মন্দিরের সম্পূর্ণ মন্দিরটার দেয়াল জুড়ে কিন্তু রামায়ণ লেখা রয়েছে। এই তুলসী মানস মন্দিরের একটি ইতিহাস রয়েছে, সেটি হলো এই মন্দিরেই কিন্তু তুলসীদাস রামচরিতমানস লিখেছিলেন এবং তিনি রামায়ণকে সংস্কৃতে অনুবাদ করেছিলেন। এই মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে রামায়ণ সম্পূর্ণভাবে লেখা এবং সবটাই হিন্দিতে অনুবাদ করা। এখানে তুলসীদাস বসে রামায়ণ লিখছেন এবং সম্পূর্ণ খুব সুন্দর করে এটা দেখানো হয়েছে। আমরা তুলসী মানস মন্দিরের ভেতরে যাচ্ছি। এখানে কিন্তু একটা গ্যালারি রয়েছে, খুব সুন্দর করে এখানে সমস্ত দেখানো হয়েছে। आप कहाँ से हैं? आंध्र प्रदेश।
মানস মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব মানি মন্দিরের দিকে। এটাও কিন্তু আমরা পায়ে হেঁটেই যাব, কারণ এই তুলসী মানস মন্দিরের একদম উল্টো দিকের রাস্তা দিয়ে আমরা এখন সোজা যাব, সোজা হেঁটে কিছুক্ষণের রাস্তা। আপনারা যারা এই মন্দিরগুলো দর্শন করতে আসছেন, আপনাদের কিন্তু টোটোর কোনো প্রয়োজন নেই, আপনারা মোটামুটি হেঁটেই টোটালটা কভার করতে পারবেন, কারণ এই মন্দিরগুলো কিন্তু একদম সামনাসামনি হয়, ওই 200-300 মিটারের মধ্যেই। তুলসী মানস মন্দির থেকে হেঁটে সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দুর্গা মন্দির। এইটাই হলো সেই দুর্গা মন্দিরের রাস্তা। এখানেও কিন্তু মন্দিরে প্রবেশের জন্য এই সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পুজো দেবার প্রচুর দোকান, এখানে প্রচুর স্টল রয়েছে পুজো সামগ্রী। এখান থেকে দুর্গা মন্দিরের এন্ট্রি নিতে হয়। দুর্গা মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম। এই দুর্গা মন্দিরে কিন্তু মোবাইল ক্যামেরা এগুলো কিছু অ্যালাউড নয়, এগুলো কাউন্টারে রেখে তারপর আপনাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। আমরা মন্দির দর্শন করলাম কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, আপনারা এলে এইগুলো মাথায় রাখবেন। আর এই মন্দিরের পাশ থেকে আমরা সোজা হেঁটে চলে যাব, সামনেই কিছুটা রাস্তা, যেখানে আমরা পাবো হচ্ছে মানি মন্দির। দুর্গা মন্দির যাওয়ার পথেই কিন্তু এখানে রয়েছে দুর্গা কুণ্ড, একদম মন্দিরের গায়েই কিন্তু রয়েছে এই কুণ্ড, একদম সামনে। দুর্গা মাতা মন্দির দেখে আমরা সেই রাস্তাতেই সোজা হেঁটে চলেছি। এখান থেকেই কিছুটা গেলে পরেই আমরা পেয়ে যাব মণি মন্দির। আর এই মণি মন্দিরে রয়েছে 151টি শিবলিঙ্গ। এছাড়াও মন্দিরের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর। চলুন আপনাদের দেখাই সেই মন্দির। এটাও কিন্তু আমরা পায়ে হেঁটেই করছি। ওই মোটামুটি দুর্গা মন্দির থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটের রাস্তাতেই আপনারা পৌঁছে যাবেন এই মন্দিরে। আমরা চলে এসেছি মণি মন্দিরের সামনে। আমরা এখন এই রাস্তাটা ক্রস করে মণি মন্দিরের দিকে ঢুকবো। এই মন্দিরের টাইমিং সকাল 6টার সময় কিন্তু এই মন্দির ওপেন হয় এবং এই মন্দিরের ভেতর আমরা এখন যাব। মন্দিরে প্রবেশের মুখেই কিন্তু এখানে একটি খুব সুন্দর গোশালা রয়েছে। এখানে কিন্তু এই গোশালাতে কিন্তু এই গোমাতাদের খাওয়ানোর জন্য এখানে ব্যবস্থা রয়েছে সামনে। সর্বদা ওম নমঃ শিবায়। মন্দিরের সামনে কিন্তু রয়েছে এখানে জুতোর কাউন্টার। এখানে আপনারা জুতো রেখে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরে প্রবেশ করেই কিন্তু সবার সামনে রয়েছে একটি অনেক বড় শিবলিঙ্গ।
অপূর্ব সুন্দর একটি ঝাড় রয়েছে এখানে। মণি মন্দির থেকে বেরিয়ে আমরা মণি মন্দিরের সামনেই এখান থেকে একটু খাবার খেয়ে নিচ্ছি। আমরা এরপর এখান থেকে চলে যাব হচ্ছে বারাণসী স্টেশন। বারাণসী স্টেশন থেকে আমরা আবার বাসে করে চলে যাব হচ্ছে সারনাথ। আপনারা এখান থেকে অটো রিজার্ভ বা টোটো রিজার্ভ করেও যেতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভাড়া অনেকটাই বেশি পড়বে। মানে রিজার্ভ করলে কিন্তু প্রায় 700-800 টাকার ভাড়া নিয়ে নিচ্ছে এরা, কিন্তু আমি যেভাবে যাচ্ছি সেভাবে কিন্তু খরচা অনেক কম হবে। আমি মণি মন্দিরের সামনে থেকেই অটো নিয়ে নিচ্ছি, এই অটো করে বারাণসী স্টেশন অবধি যাব। এই অটো ভাড়া পড়ছে 25 টাকা করে। 25 টাকার ভাড়া দিয়ে আমি পৌঁছে যাব হচ্ছে বারাণসী স্টেশন থেকে আমি ওখান থেকে গভর্নমেন্ট বাস রয়েছে যেটা সারনাথ অবধি যায়, সেই বাসের ভাড়া কত আমি বলছি। আপাতত এখানে আমরা খাবো, এখন খেয়ে দিয়ে আমরা চলে যাবো হচ্ছে বারাণসী স্টেশন।